ওরে ছেড়ে দেওয়া কখনো সম্ভব না আমার দ্বারা। মানে ওর মুখের দিকে তাকালে আমার খুব মায়া লাগে। আমি ওকে ভালোবাসি দেখে তাই নিয়ে আসছি, এটাই সত্যি আর এটাই বাস্তব। তাই ভিডিওর মাধ্যমে ওরা দেখছিলাম কান্নাকাটি করছে, তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, কমলাপুর থাকে। আর মানে এইগুলো শোনার পরে আমার ভালো লাগছে আর কি, এই কারণে অ্যাকসেপ্ট করলাম আর প্রপোজ করলাম। এবং আপনি কোথায় থাকতেন? আমি থাকি স্টাপটে থাকি। ঢাকাতে? হ্যাঁ ঢাকাতে। ঢাকাতে থাকি। হ্যাঁ। মানে জবে আছেন? হ্যাঁ আমি জব করি। আপনার আগে বিয়ে হয়েছে? না 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 না, বিয়ে করে নাই। আমি পড়াশোনা করছি, 10 পর্যন্ত পড়াশোনা করছি, মানে কিছুদিন সব পড়াশোনা বাদ দিচ্ছি। তার মানে ইমোশনাল যে ব্যাপারগুলো আছে সেটা দেখে আপনার ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ সেটাই। পরবর্তীতে আপনি কি ডিসিশন নিলেন আসলে? ইয়াসিন ভাই, ডিসিশন তো নিছি বিয়ে করার, এটাই আর কি। এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন? হ্যাঁ নিছি। মানে এইটাই আসলে একটা আলোচিত বিষয় হয়ে গিয়েছে যে একজন, উনি কিন্তু রাস্তায় থাকতো, উনি কমলাপুরের রাস্তায় রাস্তায় উনি ঘোরাঘুরি করতো। আমি মানে যদি বলা যায় যে উনি টোকায়, মানে একটা টোকাইকে আপনি বিয়ে করার সিদ্ধান্ত নিলেন, এটা একটা অনেক বড় আলোচনার বিষয়। আচ্ছা আজকে যদি ওর মা বাবা ভাই বোন বেঁচে থাকতো বা ফ্যামিলি আত্মীয় স্বজন থাকতো, তাহলে সে তো রাস্তায় থাকতো না বা কমলাপুর টোকাই গিয়ে করতো না। হয়তো তার কেউ নাই, পাশে দাঁড়াবার মতন কেউ নাই দেখে আজকে তার পরিস্থিতি অবস্থা। সে তো টোকাই থাকতো না। আর সেও তো একজন মানুষ। আমি তো তার চেহারা ছবি বডি ফিটনেস দেখে তো আমি বিচার করি নাই। আমি তার কথাবার্তা, মানে তার কষ্ট যেই জিনিসটা ওইটা দেখে আমি বিবেচনা করছি। এবং এই যে মানে অনেকেই বলছে, মন্তব্য করছে যে আপনি আসলে ভাইরাল হওয়ার জন্যই ওর কাছে এসেছেন, যে ওর ভিডিও দেখেছেন, আপনার একটা মনে হয়েছে যে আমি ভাইরাল হবো, মানে অনেকে মন্তব্য করছে। এটা নিয়ে কি বলবো? বাইরে হওয়ার জন্য যে একটা ছেলের কাছে আমার প্রপোজ করতে হইব, ওরা খাবার খাওয়াইতে হইব, সব কিছু দিয়া যে আমার বাইরে হইতে তা না। মেয়েরা বাইরে হলে কিন্তু 2 মিনিটও সময় লাগে না, 2 মিনিটও লাগে না। কিন্তু যে ওরে ছেড়ে দেওয়া কখনো সম্ভব না আমার দ্বারা। মানে ওর মুখের দিকে তাকালে আমার খুব মায়া লাগে। ওরে ছাড়া দেওয়ার মতো মানে আমার ইয়া নাই, পারবো না আমি। এবং আজকে যেই ব্যাপারটা দেখছি যে আপনি খাবার নিয়ে আসছেন, আপনি নিজে হাতে রান্না করে নিয়ে আসছেন। হ্যাঁ আমি রান্না করেছি। কতটা ভালোবাসা থাকলে আসলে এইটা করা যায়? এটা তো অবশ্যই বুঝতে পারতেছেন। তাহলে অনেক ভালোবাসেন ওনাকে না? হ্যাঁ অনেকটা ভালোবাসি। মানে শেষ পর্যন্ত মানে আপনার ফিউচার প্ল্যান তাকে বিয়ে করা। আমি ওকে ভালোবাসি দেখে তাই নিয়ে আসছি, এটাই সত্যি আর এটাই বাস্তব। এবং আর একটা ব্যাপার, সেটা হলো যে আপনার কর্ম করেও কিন্তু অনেক সময় ওকে খাওয়াইতে হতে পারে, যেমনটি আমরা আজকে দেখছি। হ্যাঁ আমি ওর দায়িত্ব আমি নিচ্ছি, পুরা দায়িত্ব আমি নিচ্ছি। মানে এটা একটা মানবিকতার একটা পরিচয় দিয়েছেন আপনি। এটা এটা কিন্তু অনেক মানে কি বলবো, যে একটা মানুষের কাছে একটা বড় একটা জায়গা আপনি তৈরি করে নিয়েছেন। কিন্তু এই জায়গা থেকে বের হবেন না কখনো, মানে এমনটি হবে কি? না এটা